নমস্কার সকলকে, বাউন্ডুলে ঘুরি 2.0 পরবর্তী পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে যেহেতু ফ্রাইডে, আমাদের ডান্সের ক্লাসেস চলছে, বাচ্চারা খুব সুন্দর করে নাচ করছে। প্রথম ব্যাচ শেষ হলো, এখন নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে। স্যার খুব ভালো করে বোঝাচ্ছে, যেহেতু স্যারের পায়ে চোট লেগেছে তাই জন্য এখন পায়েল দিদি স্যারকে হেল্প করছে। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে স্যারের পা ভেঙে গেছে আর সেলাইও পড়েছে, তাই জন্য উনি পুরোপুরিভাবে পায়ে প্রেশার দিচ্ছেন না। তাতেও খুব সুন্দর করে বাচ্চাদের বোঝাচ্ছেন এবং বাচ্চারাও খুব মন দিয়ে জিনিসটা বুঝছে। এবং এই গোটা এতক্ষণ প্র্যাকটিস করানোর পরে রেজাল্টটা কি হলো সেই কিছু ক্লিপ আমরা আপনাদের জন্য রাখলাম। আজকের এই ক্লাস আমাদের এখানেই শেষ হলো। এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। হ্যালো গাইস, আমরা চুড়ি কিনতে যাচ্ছি তিনজন মিলে। দাদা মানে আমাদের ড্রাইভার, আর দিদি আর আমি। আমরা চুড়ি কিনতে যাচ্ছি, চুড়ি পরবে সবাই, চুড়ি। আমরা এখন চলে এসেছি চৌরাস্তায় কাকুর দোকানে। এই দোকানটার নাম মনোহরা। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমরা আমাদের মোস্টলি সব টুকিটাকি জিনিস সাজাগোজার, যেমন টিপ, চুড়ি, বিশেষ করে চুড়ির খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কাকুর কাছে। তো আমি আজকে চুড়ি কিনতে এসেছিলাম। আমি আমার চুড়িটা নিলাম, আর আরেকটা সাইজের চুড়ি লাগতো আমার মায়ের জন্য, ওটা ছিল না বলে আমি অর্ডার দিলাম। আরও আমাদের কিছু এটা ওটা কেনার ছিল, সেগুলো নিয়ে আবার বাড়ির পথে। এবার আমি এখান থেকে বিদায় নেব। ঠিক আছে, আমি যাব আমার বাড়ি। আর একটা ভালো কথা, আমার এই অ্যাস্থেটিক ব্লগিংটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন প্লিজ। বাড়ি ফেরার পথে ওই মেলাতে সুন্দর একটা সাজানো ভেলপুরির দোকান দেখে আমাদের এত লোভ লাগে যে আমরা দাঁড়িয়ে গিয়ে কাকুকে বললাম, কাকু তাড়াতাড়ি করে একটা সুন্দর করে ভেলপুরি বানানো তো। আর কাকুও খুব স্টাইল করে ভেলপুরি বানালো, আর আমরা অনেকক্ষণ কষ্ট করে সহ্য করে দাঁড়িয়েছিলাম জিভে জল নিয়ে। তারপরে যেই ভেলপুরিটা আমাদের হাতে এলো, অমনি 1 মিনিটের মধ্যে আমরা তাড়াতাড়ি করে খেয়ে আর শান্তি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম।